আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সোনাম অ্যান্ড সারা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আমরা ভালো নেই, আর ভবিষ্যতে ভালো থাকতে পারবো কিনা কোনো দিন সেটারও কোনো গ্যারান্টি নেই। তো চলো তোমাদের সবটাই জানাচ্ছি। তো এই দেখো, ইভা ঘুমিয়ে আছে, সকালবেলা এখনও ওঠেনি। তো এই সুযোগে আমি রান্নাটা বসালাম। তো রান্না করব আর বাড়ির কাজকর্মগুলো সারবো, সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি আমি বলবো কেউ স্কিপ না করে পুরোটা আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। তো তার কারণ হলো, আজ থেকে প্রায় অনেক বছর আগে 2003 সালে যে এই গ্রামে একটা রাজনৈতিকভাবে সিপিএম এবং কংগ্রেসের সংঘর্ষে দুজন মানুষ মারা যায়। তো সেখানে অনেককে আসামি করা হয়েছে, প্রায় 40-42টা আসামি, ভোটের দিনের ঝামেলা। তো সেখানে আমার বরের নামটাও জুড়ে দিয়েছে মার্ডার কেসে। তো এটাই আমাদের জীবনটাকে একবারে তছনছ করে দিচ্ছে। এই প্রভাব সেই তখন থেকে পড়ে আসছে আমাদের জীবনে। তো আমার বরকে একেবারে মিথ্যেভাবে ফাঁসিয়ে দিয়েছে, আর সেই জন্য সেই ফল ভোগ করতে হচ্ছে এখন আমার দুটো বাচ্চাকে। তো ওরা খুব ছোট, যদিও কিছু বোঝে না, কিন্তু এই প্রভাব তো ওদের উপর পড়ছে। যে একটা সংসারে যে ভালোভাবে একটু বাঁচতে গেলে টেনশন ফ্রি হওয়াটা খুবই জরুরি। তো সেটাই আমাদের সংসারে নাই। এমন কোনো রাত নাই বা এমন কোনো দিন নাই যে ওর বাবা দুই মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে না, চোখের জল ফেলে না। প্রত্যেক দিন এরকম করতে থাকে। তো আমি অনেকটা সাহস যোগাই, কিন্তু ভিতরে ভিতরে আমিও তো চিন্তা করি। তো যাই হোক, এখন কিছু করার নেই, আল্লাহ যেভাবে চালাবে সেভাবে চলতে হবে। আর এই বিপদ থেকে রক্ষা করার মালিকও উনি। তো আল্লাহ যদি রক্ষা করে তাহলে হবে, আর যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত প্রভাব আবার সেই বাচ্চাটার উপর, আমার দুটো বাচ্চার উপর পড়বে। হ্যাঁ, এবার অনেকে হয়তো বলতে পারো যে তোমার বর, তাই তুমি হয়তো এই কথা বলছো, যে দোষ করে সে কখনোই বলে না যে আমি দোষী। তো তোমার দিক থেকে তুমি হয়তো ঠিকই ভাবছো, কারণ তুমিও জানো না যেহেতু বিষয়টা। আর সেই বিচার করার দায়িত্ব আমার নয়, সেটা বিচার করবে আদালত। তো সেখানে যা হওয়ার হবে, যদি ন্যায় বিচার পায় তাহলে নিশ্চয়ই সেখানে আমার বাচ্চাদের একটু ভালো হবে, তারা একটু আশার আলো দেখতে পাবে। আর এই কেসে যতজন আসামি আছে তাদের মধ্যে সবথেকে ছোট বাচ্চা শুধু আমারই, তাছাড়া অনেক বয়স্ক মানুষ। আর সারার আব্বুর বয়স তখন 20-21 এই রকম হবে। ওই সময়ে ওর যখন স্কুল জীবন, তখন ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য ওর পড়াশোনাও সেভাবে হয়নি। আবার যে এখন তো পড়াশোনা না করে অনেক কোম্পানিতে জব করে মানুষ অনেক উন্নতি করে সংসারে, তো সেটাও আমাদের হয়ে ওঠেনি। তার কারণ এই যে কেসের হাজিরা মাঝে মাঝে দিতে হয়, তোমরা নিশ্চয় জানো আদালত কোর্টের নিয়ম। তো সেই জন্য একটা না যে একটা সময় পাওয়া যাবে বাইরে কিছু করার জন্য, তো সেটাও হয়ে ওঠেনি। তো এদিকে বাড়ি থেকে যেটুকু হয় সেইটুকুই। আর সব থেকে বড় চিন্তা হচ্ছে আমার মায়ের। তার কারণ আমার যেহেতু বাবা নাই, মারা গিয়েছে, আর নিজের কোনো ভাইও নাই, ভাই বা দাদা কেউই নাই, আমরা দুটো বোন। আর মা যে একটা নিজের ছেলের জায়গাটা ছিল সারার আব্বুর মায়ের কাছে, তো কিছু একটা বিপদ আপদ হয়ে গেলে মার সেই সম্বলটুকুও মার কাছ থেকে চলে যাবে। তো আমাদের থেকেও মনে হচ্ছে বেশি চিন্তিত আমার মা। আর আজ থেকে সেই ভয়ঙ্কর দিনগুলো আবার নতুনভাবে শুরু হলো। তার কারণ আজকে কেসটি নাকি চার্জ হবে। তো আজকের দিন আছে মামলার, হাজিরার দিন। তো সেখানে যাবে, তো তাই সকালবেলা উঠে আমি দুটো রান্না বসালাম। তো খুবই সারা রাত তো ঘুমায়নি সারা রাব্বু। আর এই দেখো, যত কিছু ভোগ করতে হবে আমার এই দুটো মুখকে। এই যে নিষ্পাপ দুটো মুখ, এদের তো কোনো দোষ নাই, কিন্তু যার দোষেই হোক ফল ভুগতে হবে এদেরকে। তো সকালবেলায় তাই আমি রান্নাবান্নাগুলো সেরে, তাই এখন যেদিনই দিন থাকে সেদিন সারা রাব্বু সে বাচ্চাদের মতো অল্প অল্প কয়েকটা ভাত, তাও সে জোরজার করে মুখে দিয়ে যায়।
তো সেই শুধু আলু সেদ্ধ আর ভাত, আর অন্য কিছু করব না সকালবেলা। তো তাই ও এখন বেরিয়ে যাবে খেয়ে, আর আমরা সারাদিন অপেক্ষায় থাকবো কখন আসবে, কি হলো। এই তো আজকে ভালো কিছু হবে না বুঝতে পারছি। এতদিন ছিল শুধু দিন পড়তো, হাজিরা হতো, আবার দিন পড়তো, কিন্তু এখন কেসটা এবার চার্জ হবে, সাক্ষী শুরু হবে। তো তারপর কি হবে সেসব আমার আর জানার বাইরে, জানি না আমার আর কি হবে, ভবিষ্যৎ কি আছে আমাদের। তো আর কি। তো আমার হয়তো অত চিন্তা হতো না যদি আমার বাবা বেঁচে থাকতো বা আমার দাদা বা ভাই থাকতো, তাহলে হয়তো সান্ত্বনা দেওয়ার লোক থাকতো। অনেকেরই থাকে এরকম পরিবারে, কিন্তু আমাদের তো কেউ নাই। আমরা যে 3টা মেয়ে, সবগুলাই মেয়ে। আমার মা একটা অসহায় মানুষ, নিজেরই ছেলে নাই, তারপরে স্বামী নাই। আর আমি এইদিকে, আমারও 2টো মেয়ে, আর ছোটো বোনের বিয়ে হয়েছে, ছোটো বোনের 2টো ছেলে, তারাও ছোট ছোট। তারাও যে মাসিকে সান্ত্বনা দেবে সে বুদ্ধি এখনও হয়নি। তাই নিজেই নিজেকে সামলাতে হবে, তাই শক্ত হয়ে হয়তো আছি। তো ইউটিউবটা শুরু করেছি এই কারণেই। তো দেখি সফলতা পাই কি না। অনেক দিন তো হয়ে গেল, এখনও সফলতা পাইনি। তো অনেকে হয়তো ইউটিউব করে নিজের শখে, কিন্তু আমাদের ইউটিউবটা শখের না। আমাদের কিছু হয়তো সেখান থেকে আমি কিছু ভবিষ্যতে কিছু ফল পাবো, সেই জন্যই আমার ইউটিউব করা। তা আমার শখের বশে ইউটিউব কখনোই না, কারণ জীবনটা আমার সেই রকম মসৃণ নয়। তোমরা বুঝতে পারলে হয়তো, একটা মেয়ে হও বা ছেলে হও, যেই দেখে থাকো ভিডিওটা হয়তো বুঝতে পারবে। তো জীবনটা যেহেতু মসৃণ না, সেহেতু অনেক কিছুর ভবিষ্যৎ আমাকে একাই হয়তো লড়াই করতে হতেও পারে। তো সেই জন্য আমার ইউটিউবটা এভাবে চালু করা। তো এইদিকে ইভাকে খাইয়ে ঘুমিয়ে দিয়েছি, আর ওর আব্বু তো চলে গেল দেখলে। তো আমাদের বংশের কাউকে বাদ দেয়নি, সবাইকে আসামি করে দিয়েছে। তো সবাই গেল ওখানে, আমরা এখন মেয়েরাই খালি বাড়িতে। তো আমি আবার এখন রেডি হয়ে যাচ্ছি পঞ্চায়েতে। আমি যে ডেঙ্গু জ্বরের সার্ভে করি সেটার আজকে মিটিং আছে, আমাদের সুপারভাইজার মিটিং ডেকেছে পঞ্চায়েতে। তো সেখানেই যাচ্ছি। আর এটাও একটা আমাদের অস্থায়ী কাজ। ভিভিডি আদার্স ভলেন্টিয়ার্স যারা জানো হয়তো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা ভিআরপি নই। ভিআরপি হলে তাও একটা ভবিষ্যতে কিছু একটা আশা থাকতো। আমরা ভিআরপি না, আমরা আদার্স ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করছি। তো এই দেখো রাস্তায় যাচ্ছি, দেখো কপাল সাই না দিলে যা হয়। আজকে বাড়িতে সারার আব্বু নাই। সারার আব্বু থাকলে আমাকে এভাবে হেঁটে কোনো দিনই যেতে দেয় না কোথাও, তো ওর সঙ্গে করে নিয়ে যায়। আজ দেখো একটা টোটোরও দেখা পাচ্ছি না। তো পঞ্চায়েত থেকে ঘুরে আমি চলে এসেছি মিটিং সেরে। তো গিয়েছিলাম হেঁটে, তো দেখালাম, এসেছি তাও আবার হেঁটে। যাওয়ার সময়তেও টোটো পাইনি, সব আমার বিপরীত দিকে যাওয়া টোটো, আবার আসার সময়তেও তাই, আমার বিপরীত দিকের টোটো। তো যাই হোক, কপাল এইভাবে সাথ দেয় না মানুষের বিপদ হলে। তো কিছু করার নাই, হতাশ হব না তবুও, এটাই ধৈর্য মানুষের। আমিও ধৈর্য ধরতে জানি। তো বাড়িতে এসে তো সারার আব্বু সেই আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। তো ও আসার সময় হয়ে গেল, ফোন করেছিলাম, হাজিরা হয়ে গেছে, আবার নতুন ডেট দিয়েছে। তারপর সত্যি কেসটা আজকে চার্জ হলো, আর সাক্ষীও শুরু হবে সামনের ডেটে থেকে। তো বাড়িতে এসেও খাওয়া দাওয়া করবে। তা আমি রান্না বসালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আরও অনেক কথা থাকলো আবার পরের কোনো ভিডিওতে বলবো। আর আমার চ্যানেলে আমি গান আপলোড করি, তো আজকে এই ভিডিওটা আমি আপলোড করলাম, একটু অন্যরকম ভিডিও। তো সবাই একটু মানিয়ে নিও। আর মাঝে মাঝে ব্লগও দিই, কিন্তু এই কিছুদিন থেকে আমি গান আপলোড করছি ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।